রাতের আঁধার নেমেছে ইরানের মাশহাদ শহরের বুকে, কিন্তু এই রাত আর 10টা সাধারণ নিস্তব্ধ রাতের মতো নয়। এটি কান্নার রাত, এক বুক ভাঙা হাহাকারের রাত, এক জাতির অভিভাবককে চিরবিদায় জানানোর মতো রাত। ইরানের পবিত্রতম স্থান ইমাম রেজা মাজারের সুবিশাল প্রাঙ্গণ আজ লাখো মানুষের অশ্রুতে সিক্ত। রাতের অন্ধকারে কারো কারো হাতে জ্বলন্ত মোমবাতি, কারো মোবাইলের ফ্ল্যাশলাইট মিটিমিটি জ্বলছে, যেন প্রতিটি আলো এক একটি শোকাহত হৃদয়ের নীরব প্রতিচ্ছবি। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষের ওপর যখন জল ছিটানো হচ্ছে, তখন সেই জলের ফোঁটার সঙ্গেই মিশে যাচ্ছে তাদের গাল বেয়ে পড়া তপ্ত চোখের জল। মহিলারা ডুকরে কাঁদছেন, পুরুষরা শূন্য দৃষ্টিতে তাকিয়ে। তারা এসেছেন তাদের প্রিয় নেতা, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে। মাশহাদ শহরের কাছেই বিরজান শহরে গত 15 বছর ধরে ইমামতি করছেন প্রবীণ ইমাম সাইয়দ আলী হুসাইনি। নামাজের পর তার কণ্ঠে ধ্বনিত হয় শোক আর গভীর ক্ষতের কথা, তবে একই সঙ্গে তিনি উচ্চারণ করেন কড়া প্রতিশোধের হুঙ্কার। পবিত্র এই রাতে আমাদের প্রিয় নেতার জানাজায় উপস্থিত হতে পারাটা আমাদের জন্য এক বড় আশীর্বাদ। এটি আমাদের পরম দায়িত্ব। আমাদের বুকের ভেতর আজ যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। এটি এমন একটি ক্ষত যা আমাদের হৃদয়ের একেবারে গভীরে গিয়ে বসে গেছে। আল্লাহ চাইলে এক অভিভাবকের জায়গায় অন্য কাউকে নিযুক্ত করেন, কিন্তু প্রতিটি মানুষেরই নিজস্ব এক চরিত্র ও অবস্থান থাকে। সত্য হলো তার এই অকাল শূন্যতা আমাদের হৃদয়ে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। যতক্ষণ না তার হত্যার প্রতিশোধ নেওয়া হচ্ছে এবং শত্রুদের বিনাশ করা হচ্ছে, ততক্ষণ আমাদের বুকের এই যন্ত্রণা কিছুতেই প্রশমিত হবে না। এই বিচ্ছেদের শোক আমাদের আজীবন তাড়িয়ে বেড়াবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ বিমান হামলায় নিহত হন খামেনি। এরপরই শুরু হয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ। হাজারো মানুষের প্রাণহানি এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের পর সম্প্রতি একটি যুদ্ধবিরতি হলেও দুপক্ষের মধ্যে উত্তেজনা এখনও চরমে। মাসব্যাপী চলাই ধ্বংসযজ্ঞের পর ইরান আজও টিকে আছে। তাদের নিয়ন্ত্রণে রয়ে গিয়েছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ। তারা নিজেদের সবচেয়ে ক্ষমতাধর দুই শত্রু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী আক্রমণ থেকে বেঁচে ফিরে নিজেদের বিজয় ঘোষণা করেছে, কিন্তু তাদের হৃদয়ে বয়ে বেড়াচ্ছে এক দগদগে ক্ষত। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে হোসেইনি শোকার্ত মানুষের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এই নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যেও এক নতুন আশার আলো দেখতে পাচ্ছেন হোসেইনি। তিনি লক্ষ্য করেছেন এই সাম্প্রতিক মর্মান্তিক ঘটনাগুলোর পর, বিশেষ করে সর্বোচ্চ নেতার শাহাদাতের পর, ইরানের তরুণ প্রজন্ম যেন নতুন করে জেগে উঠেছে। তাদের মধ্যে ধর্মের প্রতি, বিপ্লবের মূল আদর্শের প্রতি এক নতুন তীব্র টান তৈরি হয়েছে। পশ্চিমা মিডিয়ার মিথ্যাচার এবং অপপ্রচারের মাঝেও এই তরুণরা প্রকাশ্যেই তাদের সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে।